বাল্যবিবাহ ও মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার চায়ের আড্ডায় জনতার কথা কর্মসূচির উত্তর মহারানী বাজারে। মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর মহারানীপুর বাজারে আজ এক হৃদয়স্পর্শী ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চায়ের আড্ডায় জনতার কথা কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ এবং মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা ছড়ানো। এই আড্ডায় রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা তার নেতৃত্বে এদিনের আড্ডা পরিণত হয় এক কার্যকর সামাজিক আলোচনায়, যেখানে অংশ নেন এলাকার বহু সাধারণ মানুষ। মন্ত্রী বিকাশ দেববর্মা সরাসরি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি শুধু একটি ছেলে বা মেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে না, বরং একটি পুরো পরিবার এবং সমাজের অগ্রগতির গতিপথকে ব্যাহত করে। ছোট বয়সে বিয়ে মানেই শৈশব কেড়ে নেওয়া, শিক্ষার পথ রুদ্ধ হওয়া এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিপন্ন হওয়া। তিনি আরো বলেন, শিশুরা যদি স্কুলে থাকে, খেলাধুলা করে নিজের স্বপ্ন নিয়ে এগোতে পারে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। উপস্থিত জনগণকে তিনি আহ্বান জানান যেন তারা নিজেদের পরিবার ও প্রতিবেশে বাল্যবিবাহ রোধে সরব হন। মন্ত্রী নেশার বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তিনি বলেন, মাদকাসক্তি একটি ছায়া যা ধীরে ধীরে আমাদের যুব সমাজকে নিঃশেষ করে দিচ্ছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পরিবার এবং সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা যদি যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীল কাজ এবং দক্ষতা ভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে পারি, তাহলে মাদক মুক্ত একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তিনি প্রশাসনিক স্তর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এই আড্ডায় এক কথোপকথনের আবহ তৈরি হয়, যেখানে সাধারণ মানুষ তাদের দুঃখ, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। সকলে একমত হন যে আলোচনার মাধ্যমে সমাজের আসল সমস্যা চিহ্নিত করে সমাধানের রাস্তা তৈরি করা যায়। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সামাজিক পরিবর্তন কখনোই একদিনে আসে না, কিন্তু যদি আমরা একসাথে একাত্ম হয়ে এগিয়ে যাই, তাহলে সচেতন সমাজই হবে আমাদের উন্নতির চাবিকাঠি। চায়ের আড্ডায় জনতার কথা ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে শাসক ও সাধারণ মানুষের মাঝে কোনো দূরত্ব ছিল না, ছিল কেবল সংগ্রাম, সহমর্মিতা এবং দায়িত্ববোধ। বাল্যবিবাহ ও মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ সমাজে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। উত্তর মহারানী বাজারের আড্ডা থেকে স্পষ্ট, সামাজিক পরিবর্তনের বীজ তখনই অঙ্কুরিত হয় যখন নেতৃত্ব আসে মানুষের মনের কাছে দাঁড়িয়ে। রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার সাংবাদিক বন্ধুকে। এটা উত্তর মহারানীপুর চাই পে আড্ডা, জনতার কথা এবং মানুষকে জাগ্রত করার জন্য মানুষের সঙ্গে আজকে মিলিত হয়েছি। তাদের সঙ্গে মিলিত হয়েছি বাল্য বিবাহ প্রথার সম্পর্কে তাদেরকে জাগ্রত করা হয়েছে। তারা হিন্দুস্তানি মুন্ডা সম্প্রদায়, তাদের মধ্যে একটু অ্যাওয়ারনেস কম আছে, তার জন্য তাদের সঙ্গে কথা বলেছি, অ্যাওয়ারনেস করেছি। বাল্য বিবাহ প্রথা তাদের সঙ্গে আলোচনা করেছে, বাল্য বিবাহ করলে কি হয়, সমাজের কি ক্ষতি হয় এবং আমাদের জীবনে কি ক্ষতি হয়, এটা সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করেছি। আগামী দিন তাদের যে সম্প্রদায়ের মধ্যে যে আগামী দিন বাল্য বিবাহ প্রথাগুলি আসতেছে কমার জন্য আমি আলোচনা করছি তাদের সঙ্গে, এবং শিক্ষা দীক্ষাও যেমন তারা উন্নতি করতে পারে, শিক্ষার দীক্ষার মধ্যেও তারা মানুষের মতন এগিয়ে যেতে পারে, এবং ড্রাগস নিয়েও আলোচনা হয়েছে। অনেক সময় তাদের মধ্যে নেশা বেশি করে, এই নেশা করার ফলে সমাজের অনেক কিছু অভাব অনিতনের মধ্যে পড়ে। তার জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি ড্রাগস সম্পর্কে এবং নেশা সম্পর্কে। নেশা যদি আমরা বর্জন করতে পারি, আমাদের সমাজের জন্য উপকার হবে এবং দেশের জন্য উপকার হবে এবং সংসারের জন্য উপকার হবে। তার জন্য আজকে এইগুলি আলোচনা করেছি। আমি দোকানে বসে চাই পে আড্ডা, জনতার কথা শুনেছি, অনেক জনতার কথাও শুনেছি, জনের আলোচনা করেছি সমাজের কীভাবে ভালো করা যায়, সমাজকে আরও কীভাবে সুন্দর করা যায়, এই সম্পর্কে তাদেরকে আজকে কথা বলেছি। আমি সব যুব সমাজকে আহ্বান করব যে নেশা আমাদের সমাজকেও ধ্বংস করে এবং আমাদের এই নেশা আমাদের ফ্যামিলিকেও ধ্বংস করে, নিজেও ধ্বংস হয় এবং সমাজ ধ্বংস হয় এবং জাতি ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়। আজকে যুব সমাজরা আজকে নেশার দিকে ঝুঁকছে
আমি বলবো নেশা, আমরা নেশা বিরোধী সাকসেস সবাই মিলে আসুন। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে আহ্বানে আমরা এই নেশাকে আমরা বর্জন করব, সুস্থ ত্রিপুরা করব, নেশামুক্ত ত্রিপুরা করব, সুস্থ জীবন করব, এটাই আমার স্লোগান থাকবে। এবং যুব সমাজকে আমি আহ্বান করব যে খেলাধুলার প্রতি আরও মনোযোগ দিয়ে খেলাধুলার মাধ্যমে আমাদের নেশাটা কমিয়ে আনা যায়। তাই আমি যুব সমাজকে আহ্বান করব, আসুন সবাই মিলে সুস্থ ত্রিপুরা গর্ব, সুন্দর ত্রিপুরা গর্ব এবং নেশা মুক্ত গর্ব এবং খেলাধুলার উপর আমরা জোর দেব। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর সুকন্যা, নোভা আইভিএফ গুয়াহাটি ডক্টর। আগামী 15ই জুন রবিবার নোভা আইভিএফ গুয়াহাটি আসছে আগরতলাতে দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ডক্টর মাহাবুর রহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক, অফিসার্স কোয়ার্টার লেন, কৃষ্ণনগর, সিএম অফিসিয়াল কোয়ার্টারের কাছে, আগরতলা, ত্রিপুরাতে। সাথে থাকছেন ডক্টর মুজিবুর রহমান। যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচে দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।